আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম ওয়া দাআ বিদাওয়াতিহিম ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দেশবাসী, বাংলাদেশের সর্বস্তরের সকল জনগণ, সর্বশ্রেণীর সকল পেশার মানুষকে সর্বপ্রথম আমি স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজকে একটি ঐতিহাসিক দিবস, 2024 সালের 5ই আগস্ট। বাংলাদেশের মানুষের জন্য ফ্যাসিবাদ মুক্তি এবং জুলুম ও শোষণের পিঞ্জর থেকে মুক্তির একটি ঐতিহাসিক স্বাধীনতার দিবস আজ। অনাগত কাল পর্যন্ত বাংলাদেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে স্মরণ করবে ঐতিহাসিক 5ই আগস্টকে। অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক রক্তের নজরানা, অনেক শ্রম, অনেক মায়ের চোখের অশ্রু, অনেক বোনের আহাজারি, গগন বিদারী অনেক কান্নার পর কাঙ্ক্ষিত এই মুক্তির স্বাদ আজ আমাদের দেশবাসী উপভোগ করছে। এই আনন্দঘন মুহূর্তে সর্বপ্রথম আমি শুকরিয়া আদায় করছি আরশের মালিক মহান রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আমাদের জাতীয় জীবনে এমন একটি আনন্দঘন সময়ের অবতারণা করেছেন, সৃষ্টি করেছেন। লাকাল হামদু ইয়া আল্লাহ ওয়া লাকাশ শুকরু ইয়া আল্লাহ। এরপরে আমি শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দীর্ঘ 16 বছরের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং সংগ্রামে যাদের আত্মত্যাগ রয়েছে, বিভিন্ন বিরোধী দলীয় নেতাকর্মী যারা অপরিসীম ত্যাগ এবং আত্মত্যাগ, বিভিন্ন জুলুম এবং নির্যাতনের শিকার হয়েও তারা যেভাবে ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের সংগ্রামকে অব্যাহত রেখেছেন, তাদের সকলকে, বিশেষত যারা এই সময়টায় গুম খুন সহ নানা নিপীড়নের শিকার হয়েছেন, সেই সকল মানুষগুলোকে আমরা স্মরণ করছি। গুম খুনের শিকার হওয়া আমাদের সেই সকল ভাই বোনদেরকে আমরা স্মরণ করছি, যাদেরকে বিগত 16 বছরে আমরা হারিয়েছি। বিরোধী দলীয় নেতাকর্মী, বিএনপি, জামায়াতে ইসলামী এবং বিশেষ করে হেফাজতে ইসলাম সহ বাংলাদেশের ভিন্ন মতাবলম্বী মানুষের উপর, জনতার উপর ফ্যাসিবাদের যে ভয়াল আক্রমণ এ দেশবাসী প্রত্যক্ষ করেছে, বাংলাদেশের ইতিহাসে এই 16টি বছর কালো অধ্যায় হিসেবে বিবেচিত হবে। এই সময়টায় যারা এহেন নিপীড়ন এবং জুলুমের শিকার হয়েছেন, অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন, অনেক মা তার সন্তানকে হারিয়ে আজও পর্যন্ত পথের পানে চেয়ে থাকেন, গুম হওয়া সন্তান বুঝে আবার ফিরে আসবে। সেই সকল মায়েদেরকে আমরা সালাম জানাই। সেই সকল মায়েদের মুখে আমরা মনে করি আজ কিঞ্চিত পরিমাণ হলেও এ জাতি হাসি ফোটাতে পেরেছে। এ জাতির দামাল কামাল তরুণ সন্তানেরা সেই সন্তান হারা মায়ের বুকে একটু হলেও সান্ত্বনার পরশ বুলিয়ে দিতে পেরেছে। তো আমি এই 16 বছরের নিপীড়নের শিকার সকল ব্যক্তি এবং পরিবার এবং সকল সংগঠনগুলোকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে বিশেষভাবে স্মরণ করতে চাই 2013 সালের 5ই মে ভয়াল কালো রাতে শাপলা চত্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত এবং সম্মান রক্ষা, ফ্যাসিবাদের মোকাবেলায় যে তৌহিদি জনতা শাপলা চত্বরে জড়ো হয়েছিল নাস্তিক্যবাদের বিরুদ্ধে, সেখানে রাতের অন্ধকারে যে তাদের উপর গণহত্যা পরিচালনা করা হয়েছিল, সেই হত্যাকাণ্ডের শিকার সকল শহীদদেরকেও শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আল্লাহ তাদের সকলের শাহাদাতকে কবুল করুন।
সেই সঙ্গে 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানকে কেন্দ্র করে যে ক্র্যাকডাউন, যে নির্যাতন হেফাজতে ইসলামের আলেম ওলামা এবং দেশবাসীর উপর চালানো হয়েছে, দীর্ঘ 3 বছর পর্যন্ত শত শত সহস্রাধিক হেফাজতের নেতাকর্মী বৃন্দ এই স্বৈরাচারী ফ্যাসিবাদের দ্বারা জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে, কারাভোগ করেছে। তাদের সকলের শুকরিয়া আদায় করছি এবং তাদের সকলকে আজ শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এবং সর্বশেষ সবচেয়ে বেশি শ্রদ্ধা, ভালোবাসা এবং হৃদয়ের রক্তক্ষরণ যাদের জন্য সবচেয়ে বেশি, যাদেরকে আমরা স্মরণ করব, মধ্য জুলাই থেকে চলমান কোটা সংস্কার আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতাকর্মী অকাতরে প্রাণ দিয়েছে, বিভিন্ন গণমাধ্যমের সংবাদ সূত্রে বিগত এই অর্ধ মাসে 3 শতাধিক প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী এবং অনুসন্ধিৎসুদের ধারণা এবং তাদের বিশ্বাস, প্রকৃত হত্যাকাণ্ডের চিত্র এর চেয়ে অনেক বেশি ভয়াবহ এবং শহীদ মানুষের সংখ্যা এর চেয়েও আরো কয়েক গুণ বেশি হবে। আমরা এই যারা প্রাণ দিয়েছে, রংপুরের আমাদের ভাই আবু সাইদ এবং মুগ্ধ ছড়ানো আমাদের ভাই মুগ্ধ সহ এই আত্মদানকারী এই সকল শহীদদেরকে আজ বিজয়ের এই শুভ লগনে আমরা অত্যন্ত গভীর শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করছি। মহান রব্বুল আলামিনের দরবারে তাদের জন্য মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদের এই শাহাদাতকে কবুল করেন এবং তাদের দেখানো এই পথে আগামীর বাংলাদেশ যেন গড়ে উঠতে পারে। আমরা যেন এই সকল শহীদদের আত্মদানের সাথে বিশ্বাসঘাতকতা না করি। এ জাতি যেন এ সকল জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের যে ঋণ, এটা যেন একটি সুন্দর দেশ এবং জাতি গঠনের মধ্য দিয়ে সে ঋণ কিঞ্চিত হলেও পরিশোধ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাতির জন্য সে তৌফিক আমি কামনা করছি। প্রিয় দেশবাসী, এই আন্দোলনে দেশের সকল ছাত্র জনতা যেভাবে সম্পৃক্ত ছিল, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল লেভেল সহ এই সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা যেভাবে তারা জীবনের মায়া ত্যাগ করে সত্যকে প্রতিষ্ঠার জন্য, বৈষম্যকে উৎখাত করে একটি ন্যায় ও সাম্যপূর্ণ জাতি গঠনের লক্ষ্যে তারা যেভাবে মাঠে নেমে এসেছিল, আমার এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মাদ্রাসা শিক্ষার্থীরাও তাদের ভাইদের সাথে সংহতি প্রকাশ করে তারা মাঠে ময়দানে ভূমিকা পালন করেছে। এবং বিশেষত আন্দোলনের শেষাংশে বাংলাদেশের সকল মাদ্রাসাগুলো থেকে ছাত্র জনতা বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো তারা মাঠে নেমে এসেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় এই জাগরণে সাধারণ শিক্ষাধারার শিক্ষার্থীদের সাথে আমার মাদ্রাসার শিক্ষার্থীরাও কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে ভূমিকা পালন করেছে, যেটি বাংলাদেশে এক অনন্য, অনিন্দ, সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছে। আগামীর বাংলাদেশ আমরা তেমনই দেখতে চাই। সকল ভেদাভেদ ভুলে গিয়ে শিক্ষা এবং ধর্মীয় অঙ্গনের এই যে সীমারেখা, এই যে একটি দেয়াল, এই দেয়ালকে অতিক্রম করে গোটা জাতির জন্য সম্মিলিতভাবে একটি আগামী প্রজন্ম আমরা গড়ে তুলব, যারা এই দেশটাকে আমাদের পূর্বসূরীদের স্বপ্নের বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। সেই প্রত্যাশা আজকের এই শুভ লগনে আমি ব্যক্ত করছি এবং আগামীর সেই বাংলাদেশ গড়ার জন্য সকল শিক্ষার্থীদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের জন্য সেই তৌফিক কামনা করছি। প্রিয় দেশবাসী, আজ দীর্ঘ একটি আন্দোলন এবং সংগ্রামের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তাদেরও প্রশংসা করতে হয়। তাদের প্রতি অকুণ্ঠ চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা অত্যন্ত দক্ষতার সাথে, সাহসিকতার সাথে, আস্থা এবং সমন্বয়ের সাথে যেভাবে
গোটা জাতিকে তারা নেতৃত্ব দিয়েছে। সত্যিকার অর্থেই বলতে হয় যে সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়। আমাদের তরুণ যুব প্রজন্ম, ছাত্র নেতৃত্ব আগামী দিনের তারা জাতীয় নেতৃবৃন্দকে একটি উত্তম দৃষ্টান্ত উপস্থাপন করে দেখিয়েছে কিভাবে একটি জাতিকে পরিচালনা করতে হয়, কিভাবে একটি বিপ্লবকে পর্যায়ক্রমে সাফল্যের দুয়ারে উপনীত করতে হয়, চূড়ান্ত সফলতা কিভাবে ঘরে তুলতে হয় এবং সেজন্য যে ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে হয়